আমরা তো খাবার জল দিতে গেছিলাম, পুলিশ তাও কংগ্রেসকে বাধা দিয়েছিল। আমি ভারতীয় জনতা পার্টিকে জিজ্ঞেস করছি, খিচুড়ি তরকারি বেগুনি রান্না করে আপনারা গিয়ে বিলি করছিলেন কেন সল্টলেকে? সেটা কি ভোট অন্য দলকে দান করে দেওয়ার জন্য? এইসব বিচারিতার কথা ভারতীয় জনতা পার্টি তথা অন্যান্য রাজনৈতিক দল যেন না বলে। কংগ্রেস সবসময় যারা আক্রান্ত, যারা নিষ্পেষিত, যাদের দাবিকে পায়ের তলায় পিষে মারা হচ্ছে, তাদের পাশে শুভঙ্কর সরকার, রাজ্য কংগ্রেস সভাপতি এবং কংগ্রেস দল থাকবে। মাদ্রাসা শিক্ষকরা শিক্ষক হিসাবে পশ্চিমবঙ্গের যেটা প্রশাসনিক কাঠামো আছে, শিক্ষক হিসাবে তাদের যেটা ন্যায্য দাবি দেওয়া, স্কেল এবং অন্যান্য সুযোগ সুবিধা, সেগুলো তারা পাচ্ছে না। দীর্ঘদিন ধরে তারা আন্দোলনে রয়েছেন, কিন্তু রাজ্য সরকার তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। তাই আমরা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এই যে আন্দোলন সারা বাংলা জুড়ে চলছে মাদ্রাসা শিক্ষকদের, কংগ্রেস পাশে দাঁড়াবে। কংগ্রেস চাকরিহারাদের পাশেও দাঁড়িয়েছে, যোগ্য চাকরিহারাদের পাশেও দাঁড়িয়েছে, গ্রুপ ডিদের পাশেও দাঁড়িয়েছে, এসএসসিদের পাশেও দাঁড়িয়েছে, তেমনি মাদ্রাসা শিক্ষকদের পাশেও দাঁড়াবে। তাদের ন্যায্য দাবি দেওয়া আমাদেরও দাবি দেওয়া। কারণ আমাদেরও পরের প্রজন্মকে এই শিক্ষকরাই তো যারা মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়াবেন, তারাই তো আগামী প্রজন্মকে তৈরি করবেন। তা শিক্ষকরা যদি আরামে না থাকতে পারেন, তাহলে অন্য কিছুর কোনো মানে থাকছে না। তাই রাজ্য কংগ্রেস এই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। তাদের সকল দাবি দেওয়া আমরা রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সর্বতভাবে সাহায্য করবেন। আমরা আইনজ্ঞ ঠিক করে দেব, আইনি ব্যবস্থা আমরা নেব এনাদের হয়ে, যাতে এনাদের যেগুলো টাকা পয়সা বেনিফিটস যেগুলো রাজ্য সরকারের থেকে পাওয়া উচিত, এনারা যাতে সঠিক সময় পেয়ে যান। অনেকে বিপরীত দাবি তুলছে, কংগ্রেস যে সমস্ত চাকরি প্রার্থী বা বিভিন্ন ইস্যুতে তাদের পাশে দাঁড়াচ্ছে, এটা কংগ্রেসের ভোট পাওয়ার জন্য নয়। আচ্ছা, তাহলে অন্যান্য ওই বিজেপির নেতা সর্বদাই দাবি করছে আমি সংখ্যালঘুদের পাশে আছি, সংখ্যালঘুদের সাথে আছি, সংখ্যালঘুদের কোনো অসুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তো, আপনি একটা হোয়াইট পেপার প্রকাশ করুন যে 2011 সালে আপনি ক্ষমতায় এসেছিলেন, তারপর থেকে আজ অবধি আপনারা কি করেছেন সংখ্যালঘুদের জন্য। তাদের ভোট পকেটস্থ করা ছাড়া আপনি কি করেছেন? হিন্দু আর মুসলিম ভোটকে ডিভাইড করে দিয়েছেন, ডিভাইড করে দিয়ে মুসলিম ভোটটা যাতে আপনার পকেটে যায় শুধু সেই ব্যবস্থা করেছেন। তাদের শিক্ষা দীক্ষা কর্মসংস্কৃতির জন্য আপনারা কি করেছেন? শিল্পায়নের জন্য বাংলার কি করেছেন? সেখানে মুসলিম রিজার্ভেশনের জন্য কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জ্ঞান আমরা শুনবো না।